আপনাদেরকে নিয়েই ব্যবসায়ী। আপনাদের অর্থ সম্পাদক যদিও আমাদের তারা আছে, তারপরেও বলতে হবে যে সে ব্যবসায়ী লেদারের পক্ষে কিছু কথা বলে। আমাদের সময় থাকলে আরো শুনতাম। এই সমস্যাটা কিন্তু বাইতুল মোকাররমের শুধু লেদারের, ইলেকট্রিকের জুয়েলারিও খুব তাড়াতাড়ি আসে যায়। কারণ এমন কোন দ্রব্য নাই যা ফুটপাতে পাওয়া যায়। আপনি কোটি কোটি টাকার দোকান দিবেন, ভাড়া নেবেন, ব্যবসা করবেন, ইলেকট্রিক বিল দেবেন, দোকান ভাড়া দেবেন, ভ্যাট দেবেন, ট্যাক্স দেবেন, আপনার দাম তো স্বাভাবিক একটু বেশি হবে। মানুষ যখন দেখে দোকানে এই জিনিসটার দাম 500 টাকা আর ফুটপাতে 350 বা 400 টাকা, তখন কোনটা নেবে? এই জন্য আমি মনে করি আজকের এই সমিতির থেকে আমাদের দাবি ওঠা উচিত, বাইতুল মোকাররমে যে পণ্যগুলি বিক্রি হবে দোকানে, সেই পণ্যগুলি ফুটপাতে বেচা যাবে না। লেদারের ব্যাগই না, এই খেলনা, এই কোকারি সহ যা কিছু আছে সবকিছু বন্ধ করতে হবে। হকার এই দ্রব্যের বাইরে যেগুলি মাল রয়েছে, খাদ্য সামগ্রী, ফলমূল, এই বিষয়গুলি তাদেরকে আমরা দিব। এ ব্যাপারে আমার মনে হয় পুলিশ প্রশাসন এবং আমাদের ব্যবসায়ী গ্রুপরা খাওয়া দাওয়া করছি, অল্প পাইছি বলে আবার হয়তো বাসায় দিয়ে দেবেন বা দিয়ে দিয়েছে। তারপরেও একটা সত্য কথা বলবো, আপনার পরিবেশ যদি আপনি সুন্দর না করেন, এই হকারের উৎপাদ খালি কমে হবে। শুধু কম দামে বাইরে জিনিস পায় বলেই কিন্তু মানুষকে বাইরে করে তা না, আমাদের বাইতুল মোকাররমের পরিবেশটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। একটা কাস্টমার দোকানের ভিতর ঢুকলে তার দাঁড়ানোর জায়গা নাই, কথা বলার জায়গা নাই, এক গলির থেকে আর এক গলিতে যাবে সেই স্পেস পায়, অসহ্য গরম এবং ব্যবসায় সেলসম্যানদের আচার আচরণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খারাপ হয়। এই বিষয়টা লক্ষ্য রাখেই কিন্তু আমরা এর আগে একটা অভিযান পরিচালনা করেছিলাম, আমাদের ফারুক ভাই সহ আপনারা সকলে সহযোগিতা করেছেন। এবারও কিন্তু আমরা চাচ্ছি মার্কেটের ভিতরে যদি খোলা মেলা থাকে, আপনার দোকানের মাল ডিসপ্লে কম থাকলেও বিক্রি গোলাম বেশি হবে, এটা আপনারা কয়েকদিনে লক্ষ্য করছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আবার সেই দোকানের সামনে দোকান, ঘরের ভিতর ঘর, একজন দোকানদার যে নিজেও ব্যবসা করতেছে, আমার সামনে একটা সুকেশ লাগাইয়ে ওই জায়গায় তো ভাড়া দিচ্ছে। এই ব্যবসাটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছিলাম অভিযান, একটা শক্তিশালী কমিটি হয়েছে, এখানে ফারুক ভাই নেতৃত্ব দিচ্ছে, আমাদের বিভিন্ন লেদার, ইলেকট্রনিক, জুয়েলারি সবাই আমরা মেনে নিচ্ছি। ঈদের পরে যেদিন দোকান খুলবে, কারোর দোকানের শাটারের বাইরে কোন জিনিস কিন্তু আমরা রাখতে দেব। আমি জানি আপনারা এই ব্যাপারে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আপনাদের যদি আগে আমরা শুরু করি, অন্যান্য জায়গার যেখানে বেশি অসুবিধাগুলি আমরা ফিল করি তাদেরকে আমরা পথে আনতে পারি। এই জন্য আমি আজকের এই অনুষ্ঠানে বলি, এটা আমাদের ব্যক্তিগত কোনো লাভ না। আপনার দোকানের সামনে যদি ময়লা দিয়ে বা গার্মেন্ট দিয়ে বা কার্টুন দিয়ে ভরে রাখেন, আমি জুয়েলারি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে মার্কেট। যেহেতু আমি সাধারণ সম্পাদক, আমাদের সময় এটার একটা পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এই জন্য আপনারা সহযোগিতা করবেন, যে আপনি নিজেও রাখবেন না, পার্শ্ববর্তী কাউকে রাখতে দেবেন। ওই যে 1 ফিট 1.5 ফিট এগুলি কলাম আমাদের এই মিটিং এ সবাই আছে, আপনাদের লেদারের প্রতিনিধি রয়েছে,
ঘড়ি রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, জুয়েলারি রয়েছে, সবাই মিলেই গোলাপ সিদ্ধান্ত নেই। অতএব এই অভিযানে মাল নিয়ে আসবো, মাল পুরাই দেবো বা বিলু করবো, আপনাদের কোনো কর্মকর্তা যদি বলে এটা আমরা জানি না, এটা ব্যবসায়ী গ্রুপ এরিয়া উৎসব করছে বা আমি করছি, এটা গোলাপ ঠিক না। আপনারা জানেন এবং আপনাদের নেতাদের উপস্থিতিতে এই সিদ্ধান্তটা হয়েছে। ঈদের পরের দিন থেকে এটা কার্যকরী। এ ব্যাপারে আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। ভিতরের পরিবেশ ঠিক করেন, রাস্তায় ফুটপাত যাতে লাগেজ বিক্রি না করতে পারে, দ্রুত আমরা সেই ব্যবস্থাটা দেব। সবাই মিলে আমরা মার্কেটটা সুন্দর পরিবেশ করব। যে সমস্ত দ্রব্য একটা মার্কেটে ঢুকলে যাতে এই মাথার থেকে ওই মাথায় একটা পরিবারের যা যা লাগে সব কিছু পায়, এই পরিকল্পনা আমাদের রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকেন, একসাথে আমরা চলবো, একসাথে উন্নয়ন ঘটাবো, সবাই আমরা ভালো ব্যবসা করবো। এটা জাতীয় মসজিদ মার্কেট। এই মার্কেটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আমরা দোকানদারি করি সবাই কিন্তু আল্লাহ নিয়ামত পেয়েছে। এই ব্যবসা করতে এসে কেউ ফকির হয় না, একান্তে ব্যবসা করে কেউ লস হয়নি। একটা দোকানের জায়গা 5টা দোকান হয়েছে। অতএব এটা এই আল্লাহ পাকের ইচ্ছায় এবং জাতীয় মসজিদেরই হয়তো, যেহেতু এটা আল্লাহর ঘর, এই সুবাদে আমরা এটা পাচ্ছি। অতএব এই ঘরটিকে পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, মানুষের আসা যাওয়ার পথ পরিষ্কার রাখা, কাস্টমারকে আল্লাহর একজন খাদেম হিসেবে তার সাথে সেইভাবে সেবা দান করা, এটাও কিন্তু ব্যবসায়ী আরেকটি লক্ষ্য আমাদের হওয়া।